এই বাবা, এবারে তুমি কি করে বললো গো? মেঘ যে করেছে, ঝেপে বৃষ্টি আসছে। এ বাবা, আমার এই শিউলি ফুল গাছটা, জবা ফুল গাছটা কি করে পড়ে গেল? হে ভগবান, টপটাও ভেঙে গেছে। কালকে তো সেরকম বৃষ্টি হয়নি, রাতে ঝড়ও হয়নি। এখন এই গাছগুলোকে তুলতে হবে। ইস, কি জানি কি করে পড়লো। আমি তো কালকে কালকে কি ঝড় হয়েছিল রাতে? বুঝতে পারলাম না তো। এ বাবা রে, এই গাছ দুটোই পড়ে গেছে দেখো। ওই যে ডালপালাগুলো বড় হয়েছে না। বাবা, এই টপটা ভেঙেও গেছে। একটা টপ না আনলে এটা হবে না। ও বাপরে। একটা টব আনতে হবে, বুঝেছো? এই শিউলি ফুল গাছটার জন্য একটা বড় দেখে টব নিয়ে আসবে। আরে কি করছো তুমি? পারবে নাকি? হ্যাঁ, তো তুলতে হবে তো এগুলো। ঠিক আছে, আমি তুলে দেবো ওখানে, ছেড়ে দাও। তাহলে তুমি ওই করো, টব নিয়ে আসবে, অবশ্যই একটা বড় দেখে নিয়ে আসবে। ঠিক আছে। আরে এসেছিলাম কিছু পুঁই শাক তোলার জন্য। ওই পিঙ্কি চেয়েছিল ওকে কাটবো, সেই জন্য ভাবলাম যে যাই, এসে দেখি এই অবস্থা। তো আসল করে পুঁই শাকগুলো কাটি। করলাগুলো তো অনেক বড় হয়ে গেছে। করলাগুলোকে তুলবো আজকে। এ বাবা, এই দেখো এটার মধ্যেও কি হয়েছে। থাক, আজকে থাক। আজকে পুঁই শাকগুলো তুলবো, গাছ তুলে দেবো কিন্তু। এ বাবা, সব তুলে ফেলছো নাকি? তুলে ফেলবো না, কি করবো? হ্যাঁ, তাহলে এই এত ইম্পর্টেন্ট ভিটামিন সেগুলো কি সব ফেলে দেবে? আরে তো কত লাগবে, ওইদিকে তো রয়েছে অনেক, দেখো না। এত খাওয়া যায় না সেই জন্য। এ বাবা, কি পেটের গাছগুলো অবস্থা! সব তুলে দেবো আজকে। হ্যাঁ, পেটের গুলো সবগুলোই তুলে দেবো। বন্ধ করো। তাই বলে সবগুলো তুলে দিচ্ছ নাকি? আরে আছে আরো, তুমি চিন্তা করো না। ওইদিকে রয়েছে না অনেক, এতগুলো খাওয়া যায় নাকি বলো তো? আর এগুলো যত্ন করতে হয় না। এটা মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, এই এত ভিটামিন ফেলে দিতে কি ইচ্ছে করে বলো দিদি? কি যে করছো না। হ্যাঁ, রেখে দিলে সারা বছর আস্তে আস্তে খাওয়া যেত। তোমার জন্য থাকলেই তো হলো, তুমি টেনশন কেন নিচ্ছ? এই দেখো কচু গাছ, এটা যদি না তুলি তাহলে এই যে কচু গাছটা দেখেছো, এই দেখো গাছ এনে দেখাও। কচুর লতি অলরেডি বার হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এটা না তুলে দিলে এটা হবে? এতটুকু জায়গার মধ্যে সবকিছুই ব্যালেন্স করে করতে হয়। ঠিক ঠিক। কি গরম রে বাবা। এই নাকি কি নিয়ে যাই এগুলো। কতগুলো নিবি দেখ, চাইলে সবগুলো নিতে পারিস। নিবি সবগুলো? না না, আর না। নিচে রেখে এও চলে গেলাম। হ্যাঁ, নিচে রেখে আসি। তুই তো এতগুলো পারবি না, মামিকে দিয়ে যাকে যাকে দিবি দিয়ে দিস। মামিকে দেবো আর বাবু দাদা বাড়িতে দেবো। ঠিক আছে, কাজে কাজে দিবি। এত গরম, তার মধ্যে এই অবস্থা। আবার এতগুলো পুঁই শাক, এগুলো কে খাবে কি জানি। যখন হবে তখন একেবারে মানে অতিরিক্ত। কি করা যাবে আর, আশেপাশের লোকদের দিতে হবে, কিছু দিয়ে টেয়ে খেতে হবে। দেখি ওই ফ্ল্যাটে ওই মেয়েটাকে জিজ্ঞেস করবো নেবে নাকি। ভাই সাইড করে রেখে নি। পুঁই শাক ট্রান্সফার করা হচ্ছে। এবারে তো নিলে তো এটা কি করে ইয়ে করবে, কি করে একটা একটা করে। এই বাবা, এবারে তুমি ওই তলা দিয়ে, হ্যাঁ হ্যাঁ নিচ দিয়ে বার করতে হবে।
এবারে পুঁই শাক তো সব তোলা হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হলো আমার টবটা যে ভেঙে গেল শিউলি ফুল গাছের, ফুল ফোটার সময় হয়ে গেছে। এখন এটাকে আবার ব্যবস্থা করতে হবে, উপরে তুলতে হবে। আমি তো পারবও না, এবার আমার হাজবেন্ড কখন সময় পাবে তারপরে এসে এটাকে তুলে দেবে। আর এখন এত সুন্দর জবা ফুলগুলো ফোটে, পুরো ছাদটা না লাল হয়ে যায়। এই গাছটাতে না বেশি ফুটেছে, কতগুলো ফুল হয়েছে। আর গাঁদা ফুলে তো ভরে গেছে এখন। কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে। এগুলো সব গত বছরের গাছ, তো রেখে দিয়েছিলাম যদি হয়। তো এখন দেখছি যে অফ টাইমেও হচ্ছে। গাঁদা ফুল এখন মোটামুটি সব সময়ই হয়। তো যাই হোক, আমার ক্যারেটগুলো সব ফাঁকা হয়ে গেছে, বাঁচা গেছে। আকাশে আবার প্রচুর মেঘ করেছে, সকালের দিকেও অনেক বৃষ্টি হয়েছে। তো মাঝখানে বৃষ্টিটা ধরলো, তাই ভাবলাম যে শাকগুলো তুলে দিই। শাকগুলো তুলে বেশ ভালোই করেছি, নয়তো আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তুলতে পারতাম না। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। এবারে ফুলগুলো তুলে তারপর যাবো নিচে। আজকে এখনও পর্যন্ত স্নান করা হয়নি। ফুল তুলে রেখে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপরে যাবো নিচে, চান করে এসে তারপর পুজো করব। কেন জানি না বছর দুয়েক হলো আমার লঙ্কা গাছটা কেন হচ্ছে না বুঝতে পারছি না। একটু বড় হতে না হতেই কুকড়ে যাচ্ছে পাতাগুলো। তো এবার দেখলাম একটা গাছ হয়েছে, বেশ কিছু লঙ্কাও হয়েছে। জানি না এটা কতদিন থাকবে, মনে হচ্ছে মাটি চেঞ্জ করতে হবে। একটু আগে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে গেল, আবার নোংরা হয়ে গেছে। এবার এটাকেও আবার নতুন করে আবার ঝাড় দিতে হবে, নয়তো বৃষ্টি এলে না আবার ড্রেনের মুখগুলো আটকে যায়। দেখে এগুলো পরিষ্কার করে নিই। তো সকাল থেকে তো অনেক কাজই করেছি, ছাদে প্রচুর কাজ ছিল আজকে, সকাল থেকে সময় পাইনি। আর এইদিকে দেখো, এই যে লাউ গাছ, এই লাউ গাছের চারাগুলোকে বসিয়ে দিলাম, বড় হয়ে যাচ্ছিল। তারপর এদিকে তো পুঁই শাক তোমাদের তো আগে দেখলে যে সেগুলো তুলে দিলাম। তারপর ছাদটাকেও পরিষ্কার করে নিলাম। আবার অন্যান্য অনেক কাজ থাকে, পুজো আছে, সেই করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। পুজো আর করা হয়নি, স্নানও করা হয়নি। তো এই জন্য ভাবলাম যে বেলা হয়ে গেছে যখন, তখন একবারে স্নান করে পুজোটা সেরে তারপরে যাবো অন্য কাজে। আর আজকে রান্না খুব একটা বেশি কিছু নেই, শুধু ইলিশ মাছের ঝোল, কাঁকরোল ভাজা, এগুলোই করব। কি যে সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে না, পুরো আসনটা একদম ভরে যায়, কি ভালো লাগে। পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব নিচে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত না প্রচুর কাজ করেছি, এত খিদে পেয়ে গেছে, আর বেলাও হয়ে গেছে অনেকটা। আসলে ছাদ বাগানে কাজে যখন হাত দিই তখন সময় যে কোন দিক দিয়ে বেরিয়ে যায় আমি বুঝতেই পারি না। এদিকে সংসারের কাজ, রান্নাবান্না, আরও তো অনেক কাজ থাকে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে একটা সংসারে কি কি কাজ থাকতে পারে। আমার সংসারে ঠিক সেই রকমই। আর সব কাজ তো দেখানো সম্ভব হয় না, ওই কেটে ছিটে কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখলে তো যে কতগুলো পুঁই শাক আজকে তুললাম, এত পরিমাণ পুঁই শাক হয়েছে কি বলবো। যে আমার ছাদ বাগানে যখন কিছু হয় না এত বেশি হয় যে সেটাকে আমি আর পরে সামলাতে পারি না। সেই জন্য আজকে কিছু বেশ অনেকটাই তুলে দিলাম।
আর সেই যে তুললাম সেগুলো তো খাওয়া একা সম্ভব না, একে তাকে দিতে হয়, আর সেগুলো দিতে গেলেও অনেকটা সময় লাগে। এই করে করেই আজকে অনেকটাই সময় বেরিয়ে গেছে। আর সংসারের কাজে তো বললামই না যে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না যে কী কাজ থাকে আর কী কাজ থাকে না। যখনই ভাবি যে কাজটা বুঝি শেষ হয়ে গেছে, তখনই দেখবো আবার কোথার থেকে আর একটা কাজ এসে হাজির হয়ে যায়। তো তোমাদের সংসারেও ঠিক এইরকমই হয় নিশ্চয়ই। আর এই পুঁই শাকগুলো না তুলে দিলে না অন্য কোনো গাছও আমি বসাতে পারবো না, সেই জন্যই তুলে দেওয়া। তুলতে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। এখনও পর্যন্ত অনেক রয়েছে, ভাবছি ওগুলোকেও তুলে দেবো। মাত্র একটা গাছ রেখে দেবো, ওই একটা গাছ থাকলেই সারা বছর চলে যাবে আমার। খুব একটা বেশি তো আর লাগে না, অল্প বিস্তর ভালো লাগে। আর প্রত্যেক দিন তো শাক খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। আমি যদিও ইউটিউবে খুব একটা লং ভিডিও পোস্ট করি না, এই কয়েকটা করেছি মাত্র। তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, আর তোমাদের একটুখানি ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা